বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি। আমরা যে বিচে গিয়েছিলাম, সো বিউটিফুল বিচ। এই বিচটার নাম হচ্ছে স্পোর্টস মাউথ। এখানে কিছু বিউটিফুল পিকচার তুলেছি। এখানে অনেক মানুষ ফিশিং করতে যায়, আমরাও গিয়েছিলাম, বাট একটা মাছও পাইনি। বাট আমি পিকচার তুলে নিয়ে এসেছি। এত সুন্দর ভিউ। আর এটা হচ্ছে একদম একটা ছোট্ট দ্বীপের মতোই বলা যায়। এখানে অনেকেই ফিশিং করতেছিল, অনেকে জাল দিয়ে, অনেকে ছিপ দিয়ে, যে যেভাবে পারতেছিল সবাই মাছ ধরার চেষ্টা করতেছিল। এখানে অনেক বয়স্ক বিদেশিরাও আসছে, তারাও মাছ ধরার জন্য অনেক বেশি উদ্বিগ্ন ছিল, কিন্তু মাছ কিন্তু ধরা পড়তেছিল না। আর আমার মেয়ে খুব মনোযোগ সহকারে দেখতেছিল। বিচের পাড়ের এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্যে আমি পিকচার করে স্মৃতি করে রেখে দিয়েছি। তো এখানে ছোট্ট একটা দ্বীপের মাঝে, এটা হচ্ছে জাহাজের জন্য এই স্পোর্টস মাউথ ব্রিজটা বেশি বিখ্যাত। এখানে সমানে জাহাজ এখানে এসে জড়ো হয়, আর এখান থেকেই সব মানে ছাড়ে, জাহাজগুলো ছাড়ে, অন্যান্য জায়গায় যায়। অনেকে বোট ভাড়া করেও নিয়ে যাচ্ছে। তো আমি, আমার মেয়ে, আমার ছেলে তো প্রথমেই উঠে তারপরে সবার আগে পিকচার তুলে নিয়েছি, সব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে নিয়েছি। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর গাংচিল, মানে একটু পরপরে গাংচিল আসতেছে। আর ভাই বোন তো বেজায় খুশি, আলহামদুলিল্লাহ। এখানে এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন জড়ো হয়েছে, মেয়ে তো একটু মডেলিং করে ছবি তুলতেছে। এখানে ফ্লাওয়ারগুলো একদম লাগানোই ছিল। আর এই যে এখানে রাতের বেলা লাইটিং হয়, এই যে এটা দেখতে পেলেন। তো রাতের বেলা দেখতে বীজটা আরও বেশি সুন্দর লাগে, কিন্তু এখানে তো আর থাকা পসিবল না। যারা থাকে তো থাকে, অনেকে হোটেলে বাহির থেকে এসে থাকে। যেহেতু আমাদের 1 ঘন্টা ড্রাইভিং লেগেছে, তো আমাদের তো আর বেশি থাকার জন্য দরকার নেই, সেই জন্যেই আমরা চলে এসেছি। তো কেমন হয়েছে পিকচারগুলো একটু বলবেন। আর এটা হচ্ছে পাথরের ছিল বীজটা, দেখতে অনেক সুন্দর ছিল, বাট শাওয়ার করতে অনেক বেশি কষ্ট হয়েছিল, সুইমিং কাটতে অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ একদম মানে পাথরগুলো পায়ে গিরতেছিল। তো যারা স্পোর্টস মাউথে গিয়েছে তার তো জানি। আর পানিটা অনেক স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল। পাথরের বীজগুলোতে একদম স্বচ্ছ থাকে পানিগুলো, দেখতে অনেক চমৎকার লাগে। আর ওই যে পালতোলা নৌকার মতো যে দেখা যাচ্ছে, ওগুলো ছোট ছোট জাহাজ, তো দূর থেকে দেখা যাচ্ছে। তো এই আর কি। আমি তো মানে আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে, তারা সাঁতার কেটেছে। আর আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি ছিল, বাচ্চাদের টাইম স্পেন্ড করতে পেরেছে। আর ফ্যামিলি টাইম স্পেন্ড করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর এই যে বড় জাহাজগুলো দেখতে পাচ্ছেন, ওয়াও, সো বিউটিফুল বিচে এই সুন্দর পিকচারগুলো আমি তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আর বড় বড় জাহাজ, এগুলো আমরা আসলে একদম চোখেই দেখিনি। ওইখানে যাওয়ার পরে আমি দেখতে পেলাম এই প্রথম, লন্ডনে আসার পর। আর আমি বসে বসে তাদের গোসল করা দেখতেছিলাম। আর ঢেউগুলো এত বেশি চমৎকার ছিল, একটু পরপরই বড় বড় ঢেউ আসতেছিল, দেখতে অনেক বেশি ভালো লাগতে ছিল। আর এই যে আরও জাহাজ, এটা হচ্ছে জাহাজের জন্য এই সমুদ্রটা বিখ্যাত আমার কাছে লেগেছে। একটু পরে পরেই দেখেন ফেরি আসতেছিল, আমার মেয়ে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। দৃশ্যগুলো আসলে অনেক বেশি চমৎকার আর মনোমুগ্ধকর। আমরা অনেকক্ষণ স্টে করেছি এখানে, আর সন্ধ্যাবেলা তারপরে বাসায় ফিরেছি। তো এবারের মানে ট্যুরটা অনেক বেশি ভালো ছিল। আমার মামুনি এখানে কিছু পিকচার তুলে নিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে শুধু পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, নেক্সটে আমি ফুল ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো এই যে চাঁদটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার লাগছিল। চাঁদেরও পিকচার তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই রাখলাম।
আমাদের জন্য দোয়া করবেন।